আহা, কি সুন্দর মধুর গন্ধ। আজ একটু পেট ভরে মধু খাবো। একটু ছিটে ফোঁটা আমাকেও দিও মামাশ্রী। মানুষের বাচ্চাটা কেমন করে কাঁদছে। শালবনের জঙ্গল আজ শান্ত ও মনোরম। এইবার শীতকাল ছেড়ে গরম পড়তে চলেছে, তাই জঙ্গলের সকল প্রাণীরা, বাঘ, সিংহ, হরিণ আর সমস্ত পাখিরা নিজেদের গরমে কিভাবে থাকবে তা নিয়ে খুব চিন্তায় আছে। গত বছর যেভাবে গরম পড়েছিল তাতে প্রাণ যেন বেরিয়ে যাচ্ছিল সকলেরই। এবছর গরমে কিভাবে জঙ্গলের প্রাণীরা সুরক্ষিত আর সুস্থ থাকবে তা নিয়ে এক আলোচনা সভার আয়োজন হয়েছে। সেখানে সকলেই উপস্থিত। মহারাজ মহারাজ, জল এখনই অনেক কমে গিয়েছে। গরমে সূর্যের তাপ বাড়লে আরো অনেক জলের সংকট দেখা দেবে। তখন কি হবে? মহারাজ, গত বছরে গরম এত পড়েছিল যে সূর্যের তাপে আমার লেজই শুকিয়ে গেল। গাছে গাছে যেন ছায়া নেই। নদী শুকিয়ে গেলে আমরা যাব কোথায় মহারাজ? আপনিই বিচার করুন। হ্যাঁ, গত বছর দুপুরে বেরোতেই পারিনি। রোদ্দুরে মাটিও আগুনের মতন গরম ছিল। এবার আগেই আমাদের সাবধান হতে হবে। শুধু গরম পরিবেশকেই গরম করে না, আমাদের খাবারও কমে যাচ্ছে। পাতা শুকিয়ে গেলে হরিণ খাবার পাবে না, আর ঘাস শুকিয়ে গেলে খরগোশ আর ছোট ছোট প্রাণীরা বাঁচবে না। এতে পরিবেশেরই ভারসাম্য নষ্ট হবে। তাহলে মহারাজ, সকলে রক্ষা কিভাবে পাবে? প্রকৃতির থেকে রক্ষা পাওয়া কঠিন নয়, কারণ আমরা সকলেই তার সন্তানের মতন। শোনো পাখিরা, তোমরা সকলে এখন থেকে বড় ছায়া দেওয়া গাছ খুঁজে বের করবে, যাতে গরমের সময় রোদে কষ্ট না হয়। মহারাজ মহারাজ, আমরা কি করব? জলের কষ্ট দূর কিভাবে হবে? তোমরা খুঁজে বের করবে কোথায় বড় জলাশয় আছে। সাধারণত পাহাড়ের কোলের কাছেই পাখিরা পাথর গড়িয়ে এসে গর্ত হয়ে জল জমে। সেই রকম কোনো বড় জলাশয়ের খোঁজ করবে। আর খরগোশ ও অন্যান্য তৃণভোজী প্রাণীরা কচি ঘাসের সন্ধান করে রাখবে। তাহলে গ্রীষ্মের দিনে সমস্যা হবে না আর। এখন সবাই যাও, আমার বিশ্রামের সময় হয়েছে। যথা আজ্ঞা মহারাজ। এই চলো সকলে, যে যার কাজে লেগে পড়ো, আর দেরি করে লাভ নেই। আর আমার কাজ হলো ফলের গাছ আর ফল সঞ্চয় করা। গ্রীষ্মের জন্য গজা দাদু আর আমি দুজনে পাহাড়ের গুহায় নারকেল জমিয়ে রাখবো, যাতে প্রচন্ড রোদ্দুর প্রতিদিনের খাবার খুঁজতে না বেরোতে হয় আমাদের।
এরপর সকলে সেখান থেকে চলে যায়, কিন্তু বাঘ বুদ্ধি আঁটতে থাকে। তাকে দেখে শিয়াল কাছে এগিয়ে এসে বলে, কি ব্যাপার মামা, কি ভাবছো? আমি ভাবছি গরমের দিনে সকাল সকাল শিকারে বেরোবো, কারণ রোদ্দুরেতে বেশি দৌড়ানো যাবে না, তাই খাবার দাবার সকালে জোগাড় করতে হবে। বুঝেছি মামা, তোমার মতলবটা কি? সকলেই গরমের ভয়ে সব প্রাণীরা খাবার খুঁজবে, আর তখনই তুমি শিকার করবে। একটু ছিটে ফোঁটা আমাকেও দিও মামাশ্রী। বাঘ শিয়ালকে তেড়ে যায়, আর শিয়াল ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে ভাল্লুক আড়াল থেকে সব কথা শুনে ফেলে। যত সব বেয়ারা ফন্দি, এসব করে কোনো লাভ নেই। আমি বরং এখন থেকেই মধু সংগ্রহ করে রাখি, দেখি কোথাও মধু পাওয়া যায় কি। বানর যে কোথায় গেল। এই যে বানর, একটু মধুর খোঁজ দিতে পারবি? হ্যাঁ, পারবো গো ভাল্লু কাকা। চলো ওই পাহাড়ের নিচের গাছগুলোতে মৌচাক আছে অনেক, ওখান থেকে মধু আনতে হবে। চল তবে। আহা, কি সুন্দর মধুর গন্ধ। আহা, কি সুন্দর মধুর গন্ধ। আর একটু পেট ভরে মধু খাবো। কিন্তু এত উঁচুতে পারবো কি করে? একবার লাফিয়ে তো দেখি। আহা, কি সুন্দর মধুর গন্ধ। আহা, কি সুন্দর মধুর গন্ধ। কিন্তু এত উঁচুতে পারবো কি করে? একবার লাফিয়ে তো দেখি। বাবা রে বাবা, এত উঁচু, কি করে পারবো রে? লাফিয়ে তো আমি পারছি না। ভাল্লুক গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু শরীর ভারী হওয়ার জন্য সে পড়ে যায়। ওরে বাবা রে বাবা, পড়ে গেলুম রে। পেটটা দিনে দিনে এত যে ভারী হয়ে যাচ্ছে, কি বলবো, গাছে ওঠার উপায় নেই আর। তোমার দাঙ্গা হবে না গো মোটা ভালু কাকা। তবে রে, ঠিক আছে, তুই উঠে পেড়ে দে। তুই তো সারাদিন গাছে ঝুলে থাকিস, এবার আমাকে মধুটা পেড়ে দে তো দেখি। তুই কেমন পারিস দেখি এবার। মৌমাছিরা যদি রাগ করে তাড়া করে, ওরা কত কষ্ট করে মধু সংগ্রহ করে। সেই মধু আমরা চুরি করলে আমাকে হোল ফুটিয়ে ফুলিয়ে দেবে। তখন তোমাকে আর আমাকে চেনাই যাবে না। দুজনেই গোল গোল, তুমিও গোল আমিও গোল। ঠিক এই সময় এক মানব শিশুর কান্নার শব্দ ভেসে আসে। ভাল্লুক আর বানর দুজনেই আওয়াজটা শুনতে পায়।
হ্যাঁ, এটা আমার কিসের আওয়াজ গো ভালু কাকা? সেটা তো আমিও ভাবছি। চল তো দেখি ওই দিকটায়, ওই দিক থেকে আওয়াজটা আসছে বোধহয়। বানর আর ভাল্লুক একসাথে ভেসে আসা কান্নার শব্দ শুনে সেই দিকে এগিয়ে যায়। তারা দেখে এক মানব শিশু মাটিতে শুয়ে কাঁদছে, আর শিয়াল ধীর পায়ে তার দিকে শিকারের দৃষ্টিতে এগিয়ে যাচ্ছে। একই এ তো একটা বাচ্চা, মানুষের বাচ্চা, এখানে কি করে এলো? আরে শিয়ালটা তো বাচ্চাটাকে শিকার করতে আসছে। তবে তবে রে, আজ তোকে মেরেই ফেলবো। এই শিয়াল, এই দেখ তোকে আজ কি করি। তবে তবে রে, আজ তোকে মেরেই ফেলবো। আরে আরে আমি তো দেখছিলাম মানুষের বাচ্চাটা কেমন করে কাঁদছে। আচ্ছা, তাই নাকি? এবার তাহলে আমাকে দেখ কেমন তুলে তোকে আছাড় মারি। ওরে বাবা রে, আজ প্রাণ বেরিয়ে যাবে মনে হচ্ছে। বেশি কিছু না বলে সুরসুর করে কেটে পড়াই মঙ্গল হবে। এই বলে শিয়াল এক নিমেষে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কি মিষ্টি এই বাচ্চাটা। না না বাবু কাঁদে না, না না বাবু কাঁদে না। বানর লেজ নাড়ায়, ভেঙচি কাটে, ডিগবাজি খায়, নানান অঙ্গভঙ্গি করে বাচ্চাটিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে শান্ত হবার নামই করে না। কি চুপ করছে না তো ভালু কাকা? কি করবো তাহলে এবার? এভাবে চুপ করবে না ও, ওকে কোলে তুলে আদর করতে হবে। তবে চুপ করবে। আরে 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 বাবু, বাবু সোনা, কাঁদে না। বাচ্চাটি ভাল্লুকের কোলের ভিতর চুপ করে ঘুমিয়ে পড়ে। এ কি ভালু কাকা, আমি এত কিছু করলুম, চুপ করলো না, আর তুমি ওকে কোলে নিতেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো? এটা কেমন ম্যাজিক? ওরে পাগল, এ আমাকে ওর মা ভেবেছে, তাই চুপ করে ঘুমিয়ে পড়েছে। ছোটবেলায় তুই যখন কাঁদতিস তখন তোর মা তোকে কোলে নিলে চুপ হয়ে যেতিস না, কি বল? হ্যাঁ, এমনটা হতো, এবার বুঝতে পারছি। কিন্তু এই বাচ্চাটাকে কি ওর মায়ের কাছে দিয়ে আসবো? ওর মা কোথায় আছে তুই জানবি কি করে? আর তোর কাছে কোনো মানুষের বাচ্চা আছে এটা মানুষরা জানতে পারলে তোকে মেরেই ফেলবে। হ্যাঁ, তাহলে কি ওই ভালো মানুষগুলোর কাছে যাব, তাদেরকে ডেকে আনবো? তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কি বলো? তাহলে আমি যাই এখন। বানর এরপর ফরেস্ট অফিসার অরুণ আর ইসিতা ম্যামের কাছে যায়। কি এই ঘরটা তালা বন্ধ কেন? আর বন্ধুরা কোথায় গেল? কদিন ধরেই দেখছি বন্ধুরা আর খাবার দিতে আসে না।
তাহলে কি ওনার কিছু বিপদ হলো? কিন্তু কি আর করি, কাউকেই তো দেখলুম না। যাই, ভালু কাকাকে গিয়ে জানাই ব্যাপারটা। কি ব্যাপার, কিছু হলো? আর সেই মানুষগুলো কোথায়? না, ওনারা কেউ নেই, সব দরজা জানালা বন্ধ দেখলুম। এখন কি যে করি কিছু, কিন্তু বাচ্চাটা কোথায়? আমি গুহার ভিতরে তাকে আমার বিছানায় ঘুম পাড়িয়ে এসেছি। ওর জন্য কিছু খাবার দাবার দুধ দরকার। কোথায় দেখি তো, কেমন ঘুমোচ্ছে। ভালু কাকা, ভালু কাকা কোথায়? বাচ্চাটা দেখছি না তো। সে কি? আমি তো এখানেই ঘুম পাড়িয়েছিলুম, গেল কোথায়? কি, সব লন্ড ভন্ড হয়ে আছে যে, কি মুশকিল। ভালু কাকা, ভালু কাকা, বাঁচাও বাঁচাও, দেখো এটা আবার কে রে বাবা, আমার পিছনে পড়েছে তখন থেকে। ভালু কাকা। হরিণের গলার শব্দ পেয়ে বানর আর ভাল্লুক বাইরে আসে। তারা দেখে বাচ্চাটি হামাগুড়ি দিয়ে হরিণের পিছন পিছন ছুটছে। একই একই, আরে ওকে ধরো। একই একই, আরে ওকে ধরো। একই, কোথায় গেল? কোথায় গেল? একই, কোথায় গেল? কোথায় গেল? আমার পিছনে পিছনে দেখো। আরে আরে একে তো ধরাই মুশকিল। আরে আরে একে তো ধরাই মুশকিল। এইভাবেই সারা দিন ছুটোছুটি করে কাটে। অবশেষে এক মা ছাগল এসে তাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। বানর, ভাল্লুক, হরিণ, খরগোশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাত হয়েছে, তাই জঙ্গল আবারও শান্ত। কি বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প? কমেন্টে অবশ্যই জানাও। আর ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। কি করবেন তো সাবস্ক্রাইব?